আরো কত হৃদয় বিদারক কথা আছে। মা ঘরে পড়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, সন্তানেরা মাকে সেবা করতে চায় না, এখন মাকে বোঝা মনে হয়। এইবার ভাইয়েরা পরামর্শ করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আবার এমনও জালেম আছে এই দুনিয়ায়, ছেলের বাসায় মা থাকে, বলে যেই বেলা মা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, ওই বেলা মায়ের কপালে খাবার জুটে। বার্ধক্য আর অসুস্থতার কারণে যদি ওই মা ঘরের কাজ না করতে পারে, তাহলে ওই বেলায় ওই মায়ের কপালে খাবার জুটে না। ছোটবেলায় আমরা যখন মক্তবে পড়ছি, আপনারাও হয়তো পড়ছেন, মক্তবে আমাদের অনেকগুলো কালিমা শিক্ষা দেওয়া হতো। কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এ কালিমাগুলো জানা আছে সবার। আফসোস, অনেক মুসলমানের সন্তানরে যদি জিজ্ঞাসা করা হয় কালেমায়ে তৈয়বা কও তো, ও কয় এটা খায় না, মাথায় দেয়, মানে জানে না আর কি। কালেমায়ে তৈয়বা জানি না। মুসলমানের সন্তান, ওরও জানি না বলতে লজ্জা লাগে না, আর সন্তান না জানার কারণে ওর আব্বা আম্মাও লজ্জা পায় না। যেই কালিমাগুলো, এর মধ্যে একটা হলো ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল এগুলো হলো ইমানের ভিত্তি। আমরা ছোটবেলায় পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নাম্বার, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি ফেরেশতাগণের উপর। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবসমূহ। আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়, এটার উপর। 7 নাম্বার, ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই জায়গায় 7টি বাক্য আছে। কয়টি বাক্য? 7টি বাক্য। মুখস্থ আছে সবার এটা? ওলামায়ে কেরাম, তালিবুল ইলম বাদে কাদের কাদের মুখস্থ আছে একটু হাত উঁচা করেন তো। ওলামায়ে কেরাম বাদে, মাশাআল্লাহ, হাত নামান। জিজ্ঞাসা করমুনি একজন রে, কারে জিজ্ঞাসা করা যায়? থাক, জিজ্ঞাসার দরকার নাই, কোন বিপদে পড়া যায়। দেখা গেল মুখস্থ আছে, সবার সামনে বলতে গেলে ভুল হয়ে যাইতে পারে। তখন হবে কি, যারে দাঁড়া করাইলাম সেও লজ্জা পাবে, আমিও একটি ইতস্তবোধ করব। জানা আছে এইখানে 7টি বিষয়ের কথা আছে। কয়টি বিষয়? জোরে বলেন না, কয়টা? আপনাদের কি কথা বুঝতে সমস্যা হচ্ছে? কোনো অপ্রয়োজনীয় কথা হইতেছে নাকি? হুজুর কি কোন, একটু জাল মিষ্টি টক দিবেন, কি করতেছেন এগুলা? 7টি বিষয়ের কথা আছে। তবে হাদিসের মধ্যে আসছে ইমানের ভিত্তি 6টা। কয়টা? এই আলোচনাগুলো, কালিমাটা ইমানের ভিত্তি নিয়ে, যদিও 7টা, তবে মূলত 6টা। আমরা মরার পরে আবার জীবিত হব কিয়ামতের দিন। কিয়ামত আখিরাতের একটা অংশ। আমরা 5 নম্বরে বলেছি ঈমান এনেছি আখিরাতের উপর। মরার পরে যে জীবিত হব, এটা কি দুনিয়ায় না আখিরাতে? তাহলে মরার পরে জীবিত হব, এটা আখিরাতের একটা অংশ। কোনো ব্যক্তি যদি বলে আমি আখিরাতের উপরে ঈমান আনছি, তাহলে মৃত্যু থেকে নিয়ে একেবারে শেষ অবধি, কেউ জান্নাত কেউ জাহান্নাম, এর মাঝামাঝি যত কিছু আছে, মূলত সে সব কিছুর উপরে ঈমান আনার ঘোষণা দেয়। কেউ যদি আখিরাতের কোনো একটা অংশকে অস্বীকার করে, পুরা আখিরাত না, আখিরাতের একটা অংশকে যদি অস্বীকার করে, বলেন তো তার ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। এই আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, এটা হলো কিয়ামত। আখিরাতের গুরুত্বপূর্ণ অংশের নাম কি? জোরে বলেন। কিয়ামত।
কিয়ামত এমন এক সত্য, যেই কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ। ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ। আর কিয়ামত হবে, এটার সত্যায়ন করেছেন নবী রাসূলগণ। যখন আপনি কোনো বিশেষ করে সরকারি কোনো জায়গায় আবেদন করতে চান, আপনাকে কি বলা হয়? আপনি কোনো গেজেটেড অফিসারের সত্যায়ন করায় নিয়ে আসেন, ছবিটা, কাগজটা করানো লাগে না? এটা দেখে আবেদন করার পরে যারা কাগজ দেখেন বুঝে যে হ্যাঁ, এই লোকটা ঠিক আছে, রাষ্ট্রীয় কোনো অপরাধের সাথে জড়িত নয়, কাগজগুলোকে সত্যায়ন করানো লাগে। আল্লাহ তাআলা যদি কোনো ওয়াদা দেন, এই ওয়াদার ব্যাপারে কারো সত্যায়ন করানোর দরকার নাই, কিন্তু এরপরেও বান্দাদেরকে বারবার আল্লাহ তাআলার ওই ওয়াদা যে সত্য, আল্লাহ তাআলার এই ওয়াদা যে সংগঠিত হবে, নবী রাসূলগণ উম্মতদেরকে এই কথা বারবার স্মরণ করায়া দিছেন যে এই দুনিয়া তোমার শেষ নয়, বরং দুনিয়ার কর্মের হিসাব পরিপূর্ণ যেই দিন দেওয়া লাগবে, ওই দিনের নাম কিয়ামত। আর ওই দিনের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর ওই দিবসের সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কথা জানিয়েছেন। যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, ওই যে কিয়ামতের আগ পর্যন্ত তার অবস্থান হবে আলমে বরজখে। স্বাভাবিকভাবে আমরা আমাদের ভাষায় বলি কবরে, কবর জগৎ। আলমে বরজখ বলেন বা কবর জগৎ বলেন, সহজার্থে কবর জগতই বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায়, এই যে মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাসর পর্যন্ত মানুষের ওই জগতে দুইটা পরিস্থিতি হয়। এক ধরনের মানুষ, তার কবর হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবর হয় জান্নাতের একটা বাগান। আর এক ধরনের মানুষ, তাদের আলমে বরজখ ওই কবর জগৎ হয় জাহান্নামের একটা গর্ত। তা এই কবরে এত আরাম আয়েশ শান্তি দুনিয়ার মানুষ দেখতে পারে না। আলমে বরজখ কেন বলা হয়? এটা হলো লোকচক্ষুর অন্তরালে এক জগৎ। ওই জগতের বাস্তবতা দেখার যোগ্যতা মানুষের নাই। আল্লাহ তাআলা এইরকম নজর আমাদের দেন নাই। আমরা বাতাস দেখি না, আমরা জিন দেখি না, আমরা ঘ্রাণ দেখি না, কিন্তু বলেন তো ঘ্রাণের অস্তিত্বকে অস্বীকার করি? ঘ্রাণ বুঝেন? আতর লাগাইলে ঘ্রাণ হয়, অথবা পচা ময়লা দুর্গন্ধ বাথরুমের গন্ধ হয়, এ গন্ধ কি দেখা যায়? যখন কোথাও আমরা কোনো ব্যাড স্মেল পাই, খারাপ গন্ধ পাই, কি বলি? ধর, এই জায়গাটা অনেক খারাপ গন্ধ। তার মানে দেখি না ঠিক, কিন্তু গন্ধ যে হচ্ছে এটার অস্তিত্বে বিশ্বাস করি কি করি না? এজন্য আলমে বরজখ কবর জগতের শান্তি অথবা কষ্ট আমরা দেখি না ঠিক, না দেখার কারণে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আলমে বরজখ কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। যারটা জান্নাতের বাগান হবে, ও মনে করবে এটাই জান্নাত, কারণ সে আলমে বরজখে যা পাবে, ওই নাজ নেয়ামত আরাম আয়েশের কল্পনা সে দুনিয়ায় করে নাই, এজন্য মনে করবে এটাই জান্নাত। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, ও দুনিয়ার জগতে ওই রকম শাস্তির কল্পনাও করে নাই, এজন্য ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। তবে আলমে বরজখে যিনি আরাম আয়েশে থাকবেন, উনি তো মনে করবে জান্নাত, অথচ জান্নাতের প্রকৃত নেয়ামতের তুলনায় আলমে বরজখের যেই শান্তি তৃপ্তি, এটা কিছুই না। আবার যার কবরে শাস্তি হবে, সে মনে করবে এটা জাহান্নাম, অথচ জাহান্নামের প্রকৃত শাস্তির তুলনায় কবরে যেই আযাব, এটা কিছুই না। এভাবে তো একটা সময় আলমে বরজখের অবস্থান আমাদের শেষ হবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো দ্বিতীয় ফুৎকার, কারণ প্রথম ফুৎকারে এই পৃথিবী তছনছ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তাআলা আবার আমাদের সকলকে পুনরুজ্জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পর যাকে যেখানে কবরস্থ করা হয়েছে প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। হাসরের ময়দানে উঠবে। একদল ছিল জাহান্নামের গর্তে, মনে করতেছিল এটা জাহান্নাম, আর এক দল ছিল জান্নাতের বাগানে। কিয়ামতের ময়দানে মাত্র উঠছে, হাসরের ময়দানে এখনো কোনো আযাব বা শাস্তি দেওয়া হয় নাই। কিয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন? শুধুমাত্র উঠবে, ওঠার পরে কিয়ামতের ময়দানের অবস্থা অবলোকন করে যার কবরে আযাব ছিল, যে মনে করতেছিল যে আমি জাহান্নামে আছি, ও উঠবার পরে বলবে, হায় রে, আমি তো ঘুমায়াছিলাম, কে আমাকে ঘুম থেকে জাগায়া দিল। তার মানে কিয়ামতের ময়দানের ওই ভয়াবহতা তাকে কবরে যে আযাবে ছিল সেটাকে ভুলিয়ে দিবে। ও মনে করবে আমি আরামে ঘুমায়াছিলাম। কত ভয়াবহতা সেই দিন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষেরা উঠবে, কারো গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, সকলে বিবস্ত্র অবস্থায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলে বিবস্ত্র থাকবে, হ্যাঁ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আর একজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, নয়, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের ময়দানে যখন ওঠানো হবে মানুষদেরকে, যে আলমে বরজখে কঠিন শাস্তিতে ছিল সেও তার আযাবের কথা ভুলে যাবে। এই মানুষগুলো কি বলবে? আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। ছিল আযাবে, উঠে কি বলবে? হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল? জাগানো হয় কাকে? যে ঘুমিয়ে থাকে তাকে। তারা বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? এটাই হলো ইয়াউমুল কিয়ামা, এটাই হলো ইয়াউমুল হাশর, এটাই হলো ইয়াউমুল জাযা। এই দিবসের ওয়াদা আল্লাহ দিয়েছেন, ওয়া সাদাকাল মুরসালুন। আর এই দিবস যে বাস্তবায়ন হবে এর সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ। মূল কথা হলো কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। এখন প্রথম প্রশ্ন, কিয়ামত সংগঠিত হবে সেটা কবে? সুনির্দিষ্ট সময়টা কখন, যখন কিয়ামত সংগঠিত হবে? এই কথার জবাব আল্লাহ তাআলা এই আয়াতে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটেই এই ইলম,
যে কিয়ামত কখন সংগঠিত হবে এই ইলম দুনিয়ার আর কারো কাছে নাই, বরং কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট ইলম একমাত্র যার কাছে, তিনি কে? আল্লাহর নিকটেই কিয়ামতের ইলম। কেন? তিনি আলিমুল গায়ব। এই পৃথিবীর আল্লাহ ব্যতীত কোন সৃষ্টি, হোক সে মানুষ হোক সে ফেরেশতা, আলিমুল গায়ব নয়। একমাত্র আলিমুল গায়ব কে? আপনাদের অঞ্চলে আছে কিনা আমার জানা নেই। আমাদের অঞ্চলে কিছু মানুষ আছে যারা নবীজিকে মোহাব্বত করতে করতে একটা পর্যায়ে বলে বসে যে আল্লাহ যেমন হাজের নাজের, নবীজিও তেমন হাজের নাজের। আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এরা কি করে? এরা মূলত আল্লাহর সমকক্ষ হিসাবে নবীকে দাঁড় করিয়ে দেয়, আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়ে যায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমি আলিমুল গায়েব না। এই ঝামেলা আপনাদের অঞ্চলে আছে নাকি? আছে? দেখ, না থাকলে আলহামদুলিল্লাহ। তারা আল্লাহর নবীকে আলিমুল গায়েব বলে, অথচ আলিমুল গায়েব কে? জোরে বলেন তো। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হাদিসে জিবরিল, হাদিসের আর এক নাম উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন বলা হয়? কারণ জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন। এই যে জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে আসছেন নবীজির কাছে, এজন্য এই হাদিসের এক নাম হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। কেন? বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এজন্য এই হাদিসের আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। এই লম্বা একটা হাদিস, এর কিছু অংশ একটু আপনাদের সাথে মুযাকারা করি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? যা কই না কই, আমার বাপদাদার কথা কিছু বলবো না, ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথাগুলোই বলার চেষ্টা করব। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন মানবাকৃতিতে। সাহাবা একরাম আছেন কিন্তু চিনতে পারেন নাই, নবীজি যতক্ষণ না তার পরিচয় জানিয়েছেন। নবীজির কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। আসার পরে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন নবীজিকে, নবীজি জবাব দিয়েছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উত্তরগুলো সত্যায়ন করেছেন। এক নম্বর প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাপারে খবর দেন। আপনাদের যদি সবার জানা থাকে জবান খুলে জবাব দিবেন, কার্পণ্যতা করবেন না। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টার কথা বললেন। দ্বিতীয় প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম করলেন, আখবিরনি আনিল ঈমান। আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস। একটু আগে আপনাদের বলছি, দেখি কার কার স্মরণ আছে। বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? 6টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? আজকে থেকে আর আমরা ভুলবো না যে ঈমানের ভিত্তি কয়টা। জোরে বলেন। নবীজি এই 6টার কথা বললেন। একটু আগে শুনাইছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই 6টা। আর ওয়াল বাসি বাদাল মাউত, সেটা ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে অন্তর্ভুক্ত। বলেন এই হিসাবে ঈমানের ভিত্তি কয়টা আবার কোন? নবীজি এই 6টা বিষয়ের কথা বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান। আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন,
তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে কেমন যেন তুমি তাকে দেখতেছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তুমি তাকে না দেখো ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আমরা আল্লাহকে না দেখি কিন্তু আল্লাহ আমাদের দেখেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? অথচ আফসোস, আমরা দুনিয়ার সিসি ক্যামেরার দেখাকে যত ভয় করি, পুলিশের দেখাকে যত ভয় করি, মানুষের দেখাকে যত ভয় করি, এতটা ভয় আল্লাহর দেখাকে আমরা করি না। যদি আমরা আল্লাহর দেখাকে ভয় করতাম তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাইত, আমাদের আমল পরিবর্তন হয়ে যাইত। এই দুনিয়ার মধ্যে সুখ শান্তি আর নিরাপত্তা বিরাজ করত। কিন্তু আফসোস, কাফের মুশরিকদের কথা বাদ দেন, আমরা ইমানদারেরাও আল্লাহ তাআলা যে আমাকে দেখেন এর প্রতি মুখে যতটুক বলি অন্তরে অতটুক বিশ্বাস আমরা করি না, এটাই বাস্তবতা। অথচ আল্লাহ তাআলা কেমন দেখা দেখে? এই যে আলো আছে দিনের বেলা, শুধু এই সময় দেখে, রাতে আর আধারে দেখে না, এমন নাকি? আমি আপনি এই পৃথিবীর যদি সর্বোচ্চ অন্ধকার যেখানে, সেখানেও যদি যাই, ওইখানেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্পষ্টভাবে দেখেন। আল্লাহ তাআলা শুধু আমাদের বাহিরে দেখেন তা নয়, বরং আল্লাহ তাআলা আমাদের অন্তরে কি আছে দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার অত্যাধুনিক মেশিনে যদি আমারে ঢুকায় দেওয়া হয়, আমার দেহের কোন অর্গান কতটুকু অসুস্থ মোটামুটি সব রিপোর্ট আকারে বের হয়। কিন্তু আমার দিলে যদি কোনো কথা থাকে, দিলে যদি কোনো চিন্তা থাকে, দুনিয়ার কোনো মেশিন আছে ওই কথা প্রিন্ট করে বের করতে পারবে? অথচ আমার অন্তরে কি আছে এটার খবর দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহ আমাকে শুধু বাহিরে দেখেন তা নয়, আমার অন্তরে কি আছে সেটা কেউ না জানলেও আল্লাহ জানে। তাহলে কেন আমাদের পরিবর্তন নেই? কেন আমাদের এই চিন্তা নাই? এই চিন্তা যদি থাকতো, আমাদের মানুষের সামনের চরিত্র আর পেছনের চরিত্র এক হয়ে যেত। আমার আপনার চরিত্র রাতের আধারে যেমন, দিনের আলোতেও তেমন হয়ে যেত। কিন্তু আফসোস, আমার আপনার ক্যারেক্টার মানুষের সামনে একরকম, সিসি ক্যামেরার সামনে আর এক রকম, প্রশাসনের সামনে আর এক রকম, আর এইগুলোর পেছনে আর এক রকম। ঠিক কিনা বলেন? এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না। তার মানে নবীজি বলতেছেন, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংগঠিত হবে তুমিও যেমন জানো না, আমিও তেমন জানি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি আমাকে কিছু আলামতের ব্যাপারে বলেন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আলামতের কথা বলেছেন। যদিও এগুলো বলা আমার উদ্দেশ্য ছিল না, যতটুকু বলা উদ্দেশ্য ততটুকু বলা হয়ে গেছে। যেহেতু আলোচনার সাথে সংযুক্ত এজন্য বলতেছি। দুইটা আলামতের কথা নবীজি বলেছেন, এর মধ্যে একটার বিষয় আমরা একটু আলোচনা করি। নবীজি আলামতগুলো বলতে গিয়ে এক নম্বরে যে আলামতের কথা বললেন, নবীজি বলেন, আনতালিদাল আমাতু রব্বাতাহা। নবীজি বলেন, দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে প্রসব করবে। তার মানে কিয়ামতের আগে সন্তান মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে, চাকরানির মতো আচরণ করবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি বিষয়ের কথা বলেন। আমি একটি বিষয় আপনাদের সাথে বলি। আমরা অনেক সময় আলোচনার মধ্যে শুনে থাকি, পাশ্চাত্য কালচার, পশ্চিমা সংস্কৃতি বা ওয়েস্টার্ন কালচার যাই বলেন না কেন, পশ্চিমা সভ্যতা যাই বলেন না কেন, আমাদের দেশে যারা
সেকুলার আছে, ইসলাম বিদ্বেষী যারা, এরা অনেক সময় বলে যে ইসলাম যদি কোনোদিন প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা ইউরোপ আমেরিকার চাইতে অনেক পেছনে পড়ে যাব। তা আমরা যদি উন্নতি অগ্রগতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চাই, কি দরকার? বলে আমাদেরকে পশ্চিমাদের অনুসরণ করতে হবে। তার মানে পশ্চিমা কালচার আমাদেরকে ধারণ করতে হবে, ওটাকে সমাজে বাস্তবায়ন করতে হবে। এই পশ্চিমা কালচার, এটা সভ্যতার নামে সর্বোচ্চ অসভ্যতা আর নোংরামিতে ভরা। কত নোংরামি! ওইখানে যদি উভয়ের সম্মতি থাকে, নারী অথবা পুরুষ উভয়ের যদি সম্মতি থাকে, সম্পর্কের ক্ষেত্রে যদি এমনও হয় উভয়ের সম্মতি আছে, তাহলে ছেলে মায়ের সাথে, বাবা মেয়ের সাথে, ভাই বোনের সাথে যদি উভয়ের সম্মতি থাকে, এরা যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ওয়েস্টার্ন কালচারে এটা অপরাধ বলে বিবেচিত হয় না। নাউজুবিল্লাহ কইলেন না? এত আস্তে কইছেন নাউজুবিল্লাহ? জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, মুসলিম সমাজে একজন যত বড় বেনামাজি হোক, যত বড় পাপাচার হোক, যত বড় পাপে সে লিপ্ত হোক, বলেন তো এই ধরনের বিষয় সে চিন্তাও কখনো করবে না। অথচ ওই সমাজে যদি উভয়ের সম্মতি থাকে, এতে কি বলে? ছেলে বলে আমি মায়ের চাহিদা পূরণ করেছি, বাবা বলে আমি মেয়ের চাহিদা পূরণ করেছি, ভাই বলে আমি বোনের চাহিদা পূরণ করেছি। তাহলে ওই কালচার কত নিকৃষ্ট, কত অশ্লীল, কত ঘৃণিত, এটা চিন্তাও করা যায় না, ঠিক কিনা বল? মুসলিম সমাজে এই বিষয়গুলো সর্বোচ্চ ঘৃণিত। তবে আফসোস, মুসলমানরা মায়ের সাথে এমন আচরণ করে না, কিন্তু মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করে, মায়ের হক নষ্ট করে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। এমনও ঘটনা জানা আছে, বাচ্চার বয়স 2 বছর 2.5 বছর, এই সময় বাবা মারা গেছে। মা শুধুমাত্র বাচ্চার চেহারার দিকে তাকায়া অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। অন্যের বাড়িতে কাজ করে মানুষের কটু কথা শুনে ওই সন্তানটাকে লেখাপড়া শিখিয়েছেন। সন্তানটা ঢাকায় গেছে, এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। ওই সন্তানের মা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এক কুড়ে ঘরের মধ্যে মানুষের কাছে চেয়ে চিনতে খায়। অসুস্থ হলে চিকিৎসা পায় না, ক্ষুধার্ত অবস্থায় কাটায়, পরিমাণ মতো খানা পায় না। অথচ যেই সন্তানের জন্য তার এত ত্যাগ, এত কষ্ট, ওই সন্তান ঢাকা শহরে 5 তলা 7 তলা বাড়ির মালিক। আফসোসের ব্যাপার, যেই মা সন্তানের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, ওই সন্তানের 5 তলা 7 তলা বাড়ির গাছতলায় এই বৃদ্ধ মায়ের জায়গা হয় না। আরো কত হৃদয় বিদারক কথা আছে। মা ঘরে পড়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, সন্তানেরা মাকে সেবা করতে চায় না, এখন মাকে বোঝা মনে হয়। এইবার ভাইয়েরা পরামর্শ করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আবার এমনও জালেম আছে এই দুনিয়ায়, ছেলের বাসায় মা থাকে, বলে যেই বেলা মা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, ওই বেলা মায়ের কপালে খাবার জুটে। বার্ধক্য আর অসুস্থতার কারণে যদি ওই মা ঘরের কাজ না করতে পারে, তাহলে ওই বেলায় ওই মায়ের কপালে খাবার জুটে না। এজন্য মায়ের সাথে, বাবার সাথে অসৎ আচরণ, খারাপ ব্যবহার, এটা কিয়ামতের অন্যতম আলামত। মনে রাখতে হবে, কিয়ামতের আগে হয়তো এই ধরনের আচরণ মা বাবার সাথে বাড়বে। তবে খবরদার রংপুরবাসী, এই ধরনের আচরণ যেন মা বাবার সাথে আমার আপনার দ্বারা কখনো সংগঠিত না হয়। মনে রাখবেন, মা বাবার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, এটা কত বড় পাপ। আল্লাহ তাআলা তার ইবাদতের পরপর মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তার ইবাদত করবার পরপরই মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। এজন্য
হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন। তার মানে আল্লাহ তাআলা মৃত্যুর পর থেকে শাস্তি দেওয়া শুরু করবে। তবে কয়েকটা পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতে দেওয়া শুরু করেন। এগুলোর মধ্যে প্রথম ও প্রধান পাপ, যেটার শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতেই দেওয়া শুরু করেন, সেটা হলো মা বাবার সাথে অসৎ আচরণ। এজন্য খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ কিয়ামতের আলামত। 2 নাম্বার, দুনিয়াতে থাকতেই এই শাস্তি আল্লাহ তাআলা তাকে দেওয়া শুরু করবে।